আমাদেরকে মাহফিলে আসার তৌফিক কে দিয়েছেন? আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, তাম পৃথিবীর মালিক। এই জন্য আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাজান, আমি লম্বা চড়ে আওয়াজ করব না, সংক্ষেপে কথা বলবো। যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাম পৃথিবী সৃষ্টি করলেন, কুল কায়নাত বানালেন, এই আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য নূরের নবী, হায়াতুন নবীজি, জিন্দা নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র উম্মতের হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী একটা আস্থা মাদ্রাসা। আমার নবী যদি নিজে একটা মাদ্রাসা না হতেন গো, আমার সাহাবীরা, নবীর সাহাবীরা হলো সেই মাদ্রাসার প্রথম ছাত্র। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব জ্ঞান সাহাবীদের মধ্যে দিয়েছেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, মারিফতের দরজা। ঠিক কিনা বলেন? নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি নবী যেই জ্ঞানের মানে শহর, সেই জ্ঞানের দরজা হচ্ছে আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। চিল্লায় বলেন মারহাবা। ওরে বন্ধুরে, আমার আল্লাহ আমার নবীকে কেমন মহব্বত করে রে। আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। আমি আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ মর্যাদা আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছি। কেমন মর্যাদা, কেমন মর্যাদা, একটু খেয়াল করেন গো, একটু খেয়াল করেন। তোমার এটা বন্ধ করো না, হয় আমি ওয়াজ করি, তুমি ওয়াজ করতেছো। কেমন মর্যাদা দান করেছেন আমার আল্লাহ আমার নবীকে এই পৃথিবীতে। আমার ওয়াজ শুনতেছে এটাই নাকি? ওর লাইফ চলতেছে, মাশাআল্লাহ। যাক ভালো। এদিকে পুদা দে, এদিকে এসো, পুদা দে, ছু যা বসা। ঠিক আছে না? উৎসাহ দেওয়া লাগবে না। তো এবার আমার লাইফ ছাড়ছে বলে, আমি ওনার লাইফ ছাড়ছি, উনি আমার এই বকে। কথা বলেন ঠিক কিনা? আরে যে যারে ভালোবাসে, যে যারে ভালোবাসে সে তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, করে প্রেম তো মরে না, মরে। যে যারে বানরে বাসে সে তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আমার আল্লাহ সর্বপ্রথম প্রেম করেছে, এই প্রেমের ফসল হলো জগৎ সংসার। নাকি কোন সন্দেহ আছে? আমার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করার পর আরশে আজিমের উপরে রেখেছেন, আবার কালক্রমে সবার পরে পৃথিবীতে প্রেরণ করেছেন। আবার আমার নবীকে আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে এত বেশি মর্যাদা দান করেছি, এত বেশি সম্মান দান করেছি, যেই সম্মান আমি আমার কুল কায়নাতের ভিতরে আমার অন্য কোন নবীকে দেই নাই, অন্য কোন ফেরেশতাকে দেই নাই। আমি মাবুদ কুল কায়নাতের ভিতরে গো রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। চিল্লাহ মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, সার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, সার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মনে আর শুনবাম সুন্দর কাহিনী বাবা, আর শুনবাম সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে নাম, জান্নাতের রোমে রোমে লেখা। এই প্রেমের ফসল হলো কুল কায়নাত।
নবীজি আমার আল্লাহর বন্ধু, এই জন্য বন্ধুত্ব রক্ষা করার জন্য মহারব্বুল আলামিন আমার নবীর বন্ধুত্ব রক্ষা করার জন্য গো নবীকে একদিন দাওয়াত দিলেন। আমার আল্লাহ দাওয়াত দিচ্ছে, দেখেন কেমন দাওয়াত। আমার মাবুদ যদি কাউকে দাওয়াত দেয় রে, এর চেয়ে বড় দাওয়াত আর কিছুই হতে পারে। আমার আল্লাহ বলে, বন্ধু রে, ও আমার বন্ধু, আপনাকে আমি দাওয়াত করছি। কোথায় বন্ধু দাওয়াত আসবেন? আমি আল্লাহ যে আল্লাহ মাকানের মধ্যে থাকি, আমি আল্লাহ যেমন জায়গার মধ্যে থাকি রে, সপ্তম আকাশের উপর একটা জায়গার মধ্যে আমি থাকি, যেই জায়গাটার নাম হলো লামাকান। সপ্তম আকাশ থেকে ওই লামাকান পর্যন্ত 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। এমন একটা গভীর জায়গায় আমার নূরের নবীজি আমার আল্লাহ দাওয়াত দিয়েছে গো। দাওয়াত দিয়ে বলে, আমি যেই জায়গার মধ্যে থাকি সেখানে জিবরাইলও যাইতে পারে না, মিকরাইলও যাইতে পারে না, ইসরাফিলও যাইতে পারে না, আজরাইল যাইতে পারে না, কেউ যেতে পারে না। বন্ধু গো, আমি সেখানে আপনাকে দাওয়াত করলাম গো বন্ধু, আপনি একা আসবেন, একা আসবেন, আমি আল্লাহ আপনার সঙ্গে প্রেমের কথা বলবো। আল্লাহু আকবার। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, আরে প্রেম তো মরে না, যে যাহারে ভালোরে বাসে সে তারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, ওরে প্রেম তো মরে না। জোরে জোরে বলে না মারহাবা। আমার নূরের নবীকে দাওয়াত করলেন সেই জায়গায়। নবীজি যখন দাওয়াত পাইয়া রওনা করবে রে, সংক্ষেপ সংক্ষেপ বাবা, বেশি লম্বা করবো না, রাত হয়ে গেছে, বেশি শীতের রাত, কষ্ট হচ্ছে। যখন রওনা করছেন আমার আল্লাহ নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু আকাশের দিকে নিয়ে গেলেন। মেরাজের মাস এটা। এই মাসে যদি মেরাজের কথা না বলা হয় তাহলে আমাদের কি হবে? এটা মানে বাইরে কথা বলে কে? কথা বন্ধ, ওইদিকে ওয়াজ বন্ধ করতে হবে, আমার ওয়াজ চলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মেরাজের মাসে যদি আমরা মেরাজের কথা না বলি হক আদায় হবে না। আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেছে আশ্বাজিমে, আপনি আমি যদি সেটা না বলি রে, আমার আপনার মতো নিমক্ষার আমার কেউ নাই। বন্ধুরে আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলের প্রথমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা সুবহান শব্দটা কোথায় বলি? আশ্চর্য জিনিস শুনলে সুবহান শব্দটা বলে। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা শোনো রে, তোমাদের জন্য অনেক আশ্চর্য কিছু আছে, তোমরা সুবহানাল্লাহ বলো।
কিন্তু আমি আল্লাহর কাছে একটা বড় আশ্চর্য জিনিস আছে রে। আমার আশ্চর্য হলো আমি আমার বন্ধুকে এই পৃথিবীর গুন্ডি পার করিয়া সপ্তম আকাশ ভেদ করিয়া লামাকানের মধ্যে গো আমার বন্ধুর সঙ্গে প্রেমের কথার জন্য নিয়ে গেছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি জমিনের মধ্যে ভ্রমণ করাইছি, ইসরা মানে ভ্রমণ করাইছি। কোথা থেকে কোথা পর্যন্ত? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এইটাকে আমার আল্লাহ বলেন লিনুরিয়াহু বিন আয়াতিনা, আমি আমার সমস্ত নিদর্শন দ্বারা সাজাইছি গুজাইছি, কারণ আমার বন্ধু আমার বাড়ির মধ্যে আসবে। এটাকে আল্লাহ বলেন আমি আমার আয়াত দ্বারা অর্থাৎ নিদর্শন দ্বারা আমার সৌন্দর্য দ্বারা, যেমন বিবাহ বাড়ির মধ্যে কেউ লাইটিং করে, কে গেট বানায়, এমন ভাবে বিভিন্ন রকমের ফুল লাগায়, ফুটকা লাগায়, এমন ভাবে সৌন্দর্য করে। আল্লাহ বলে আমিও এমন ভাবে সাজাইছি আমার বন্ধু আমার বাড়িতে আসবেন। এই জন্য আমি আল্লাহ লিনুরিয়া মিন আয়াতিনা, আমি আমার আয়াত দ্বারা নিদর্শন দ্বারা সৌন্দর্য দ্বারা আমার নবীর জন্য সুন্দর ব্যবস্থা করেছি। আমার নবীকে আমি কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছি। এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা, এটাকে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইসরা বলেছেন। মেরাজের মধ্যে তিনটা পার্ট পাওয়া যায়, একটা হলো ইসরা, দ্বিতীয় নাম্বার মেরাজ, তৃতীয় নাম্বার হলো ইরাজ। ইসরা মানে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ, আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশের মধ্যে যে ভ্রমণটা, এই ভ্রমণের মধ্যে কোনো মানুষ সেখানে যেতে পারে না, কারণ প্রথম আসমান পর্যন্ত কোনো মানুষ প্লেন চালাতে পারে না, বিমান চালাতে পারে না, রকেট চালাতে পারে না। কিন্তু নূরের নবীজি প্রথম আসমান নয়, দ্বিতীয় নয়, তৃতীয় নয়, চতুর্থ নয়, পঞ্চম নয়, সপ্তম আকাশ পার হরিয়া আল্লাহ পর্যন্ত গেলেন। একজন মানুষ কেমন করে এত উপর পর্যন্ত যাইতে পারে? মানুষের যাওয়া কোনোদিন সম্ভব না, সম্ভব না। কি কথা বন্ধ করবি নি? তোর জ্বালা কিন্তু দেশ ছেড়ে দেবো। ওই আমার একটা বাইক নিয়ে আনা বুঝছে, মামা কথা বলে না, হ্যাঁ, কিপ সাইলেন্ট, একদম চুপ, ঠিক আছে? কথা ঠিক আছে? বন্ধু বন্ধু রে, চাচা কই যা? আইতাছে 1 নাম্বার, আর বাথরুম গেলে 2 নাম্বার, আর 3 নাম্বার কোনটা? গত বছর কয়ে গেছিলাম না, 3 নাম্বারটা হিডা আর কি বিড়িটা আছে না? দোকান ভাড়া আছে নি? কার কার মন চাইতেছে হাত তুলে দেখান। না, কেউ হাত তুলবে না, সবাই কোনো পজিশনে আছে। বিড়ি সিগারেট আর কি হারাম? আরাম না হারাম? হারাম। আর গাঁজা খাওয়া ডাইরেক্ট হারাম নাকি হারাম? একেবারে হারাম। মাথা ঠিক থাকে না, আওলায় জায়গা। গাঁজা নিয়ে অনেকে গানও বানায়, শোনো মুমিন মুসলমান বেশি করে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না রে, আখেরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না। ওরে 2 কান্দে 2 ফেরেশতা, তাদের কাছে গাঞ্জার বস্তা, মজা কইরা তারা খাবে তোমায় দেবে না রে, মজা কইরা তারা খাবে তোমায় দেবে না। ফেরেশতারা কি গাঞ্জা খায়? হ্যাঁ, কথা বলেন খায়? গায়ক লিখেছেন, কারণ তার মাথা স্ক্রুপ দিলে মনে গাঞ্জা খায় গান লেগছে। কথা বলো ঠিক কিনা? তেমন গান লাগে কেমনে? বন্ধুরে, ওরে বন্ধু আমার আল্লাহ আমার বন্ধুকে এমন জায়গায় নিছে রে, প্রথম আসমান পর্যন্ত কেউ যেতে পারে না, দ্বিতীয়ত থাক দূরের কথা, তৃতীয় থাক দূরের কথা, সপ্তম আকাশ পর্যন্ত কোনো মানুষ সেখানে যেতে পারে না, কোনো পাখিও যেতে পারে না, কোনো সিল যেতে পারে না। ওই জায়গা পর্যন্ত একমাত্র ফেরেশতারা যাইতে পারে রে, ফেরেশতারা ছাড়া আর কেউ যাইতে পারে না। তাহলে বোঝা গেল আমার নূরের নবীজি এই জায়গা ভেদ করে যখন সপ্তম আকাশ পর্যন্ত গেল রে, এইটা কোনো মানবীয় সুরত নয়, মানবীয় সুরত নয়। ও তখন আমার নবীর বৈশিষ্ট্য ছিল, ফেরেশতার বৈশিষ্ট্য। এই জন্য পৃথিবীতে যখন ভ্রমণ করেছে, এটা ছিল নবীজির পৃথিবীর বৈশিষ্ট্য। আর সপ্তম আকাশ পর্যন্ত ভ্রমণটা হলো আমার নবীজির জন্য মালাকি মানে ফেরেশতার বৈশিষ্ট্য। আর সেখান থেকে ফেরেশতাও যাইতে পারে না আমার আল্লাহ পর্যন্ত। ওই জায়গা যখন গেছে রে, এইটা হলো আমার নবীজির সুরাতে হাক্কি
মানে আসল সূরত। এই জন্য মেরাজ থেকে প্রমাণ পাওয়া যায় আমার নবীর সূরত হলো তিনটা। একটা হলো দুনিয়ার মধ্যে বাশারি অর্থাৎ মানবীয় সূরত, দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতার সূরত, নয়তো এই জায়গা ফেরেশতার মতো কেমন ভাবে গেলেন। এই জন্য এটা সালাতুন সূরতে মালাকি। আর উপর পর্যন্ত যে জায়গায় গেলেন এটা হলো সূরতে হাক্কি মানে আসল সূরত। এই তিনটা সূরত পাওয়া যায় মেরাজ থেকে। যেহেতু মেরাজের পাঠ হলো তিনটা, এক নাম্বার ইসরাফ, দুই নাম্বার মেরাজ, তিন নাম্বার হলো ইরাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেমন এক নাম্বার ইরাজ, এক নাম্বার ইসরা, দুই নাম্বার মেরাজ, তিন নাম্বার ইসরাফ। এমন ভাবে আমার নবীর বৈশিষ্ট্য হলো তিনটা। যুগে যুগে আমার নবীকে এক এক রকম আমার আল্লাহ কুল কানাতের জন্য রহমত বানাইলেন। চিল্লায় বলুন না মারহাবা। নবীজি বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মুকাদ্দাস যাইরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই মসজিদটার ভিতরে একটু ঢুকেন এবং এই মসজিদের ভিতরে নবীজি একটু নামাজের জন্য ইমামতি করবেন। সুবহানাল্লাহ। আমার নবী তখন ঢুকলেন। কষ্ট হচ্ছে? সংক্ষেপে কিন্তু ওয়াজ করতেছি। আপনি সেখানে ঢুকেন, ঢুকার পরে গেলেন, যাওয়ার পরে বলতেছে, আজকে আপনার পিছনে নবীজি খোদার যত নবী আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। এই পয়গম্বরেরা আপনি নবীর পিছনে আজকে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। মসজিদে আকসার ভিতরে সমস্ত পয়গম্বরেরা আমার নবীর পিছনে নামাজ আদায় করবে। আমার প্রশ্ন, এই নবীরা তো পৃথিবী থেকে আগেই চলে গেছে। যারা আগে চলে গিয়েছে তারা এক একজন এক এক আসমানের মধ্যে আছেন। কেউ আছে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, এমন ভাবে সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহ। এক এক নবীকে আমার আল্লাহ এক এক জায়গায় রাখছেন। সমস্ত নবীরা যার যার অবস্থান থেকে পৃথিবীর একটা মসজিদের ভিতরে আসলো। কেমন করে আসলো? কেউ প্রশ্ন করে না যে এই নবীরা কেমন করে এই মসজিদের ভিতরে আসলো। উত্তর হলো আমার আল্লাহ আসার মতো ক্ষমতা দিয়েছে, এই জন্য আসে। তাহলে বোঝা গেল নবীরে পৃথিবী থেকে চলে যাওয়ার পর যে কোনো জায়গার মধ্যে যাওয়ার ক্ষমতা রাখে আমার আল্লাহর পাওয়ার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওই পয়গম্বরেরা যদি এক এক আসমান থেকে এক একজন নবী এই জমিনের মধ্যে একটা মসজিদে আসতে পারে রে, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি আমার মদিনার রওজা থেকে যেই কোনো জায়গায় যাইতে পারে কি পারে না? চিল্লায় বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশা। আশিক রাসূলের আওয়াজ হয় না? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশা। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা দর্শান মুহাম্মদ ওয়া দুহা, খতমে নবুওয়াত সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশা কামলে ওয়ালা। জোরে জোরে বলুন মারহাবা। এবার নূরের নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশে গেলেন। সপ্তম আকাশে যাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহকে পাইলেন সপ্তম আকাশের মধ্যে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা মসজিদের মধ্যে টেস মেরে বসে আছেন, যেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। আমার আল্লাহ কেন ওনাকে সেই কাবার কাছে বসাইলেন? কারণ হলো পৃথিবীতে তিনি কাবা শরীফ নির্মাণ করেছেন। আল্লাহ বলে তুমি একটা কাবা বানাইছো, তোমার এই মর্যাদার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সপ্তম আকাশের উপর একটা কাবা বানাই দিয়েছে। যেই কাবাটার মধ্যে তিনি টেস মেরে বসে আছে। পৃথিবী থেকে যত যত ছোট ছোট বাচ্চা মারা যায়, মা ডাকতে পারে না, বাবা ডাকতে পারে না। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহর কাছে তারা যায় আর তারা আব্বা বলে, ইব্রাহিম
ইব্রাহিমে খলিলুল্লাহকে ডাকে, মার অভাব বাবার অভাব পূরণ হয়। ইব্রাহিমে খলিলুল্লাহ তখন তাদেরকে আমার আল্লাহ নামের তাসবিহ শিখিয়ে দেয়, তারা জপতে থাকে আল্লাহ আল্লাহ আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে, আহে আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে, আয় আল্লাহ আল্লাহ ওরে ডাকে তোমার কৃত দাসে, ডাকে মার কৃত দাসে, শান্তি দাও মোর কলেজা, আই আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে, আই আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে, আই মারহাবা আল্লাহ আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে, আই আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে, আই মারহাবা আল্লাহ 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 আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে, আই আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে, আই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিদরাতুল মুনতাহা হচ্ছে সীমান্ত তীরবর্তী এলাকা, যে জায়গার উপরে আর কেউ যেতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হলো সীমান্ত তীরবর্তী এলাকা, এখানে একটা গাছ আছে যে গাছের পাতাগুলি এক একটা হাতির কানের মতো এত বড়, সুবহানাল্লাহ বলতেন না? আর সেই গাছের ফলগুলি হচ্ছে একটা বিরাট মটকার মতো। বলতে পারেন এগুলি কোথায় লেখা আছে? এটা লেখা আছে বুখারী শরীফের ৬ষ্ঠ খণ্ডের মধ্যে। পিডিএফ ফাইল আপনারা যারা ইন্টারনেট ঘাটেন, পিডিএফ ফাইল ৬ষ্ঠ খণ্ডটা নামাইবেন, ৩,৬০০ শুরু থেকে প্রায় ৩০-৪০টা হাদিস দেখবেন, বিশাল বড় একটা হাদিস, এত বড়। এখানে পুরা মেরাজের সমস্ত ঘটনাটা তুলে ধরছে। এখানে লিখছেন যে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে গাছটা আছে গো নবীজি, এই গাছটা হচ্ছে এমন একটা গাছ যে গাছের পাতার মধ্যে মানুষের ঠিকানা লেখা আছে। কিসের ঠিকানা? মার নাম, বাবার নাম, দাদার নাম, ১৪ গোষ্ঠীর নাম লেখা আছে। কোথায় জন্ম, কোথায় মৃত্যু, বয়স কত হবে, কোন জায়গায় মারা যাবে, সব এই পাতার মধ্যে লেখা আছে। দুনিয়াতে যখন মানুষের চুল পাকে, সেই পাতাটা তখন পাকতে শুরু করে। যখন দুনিয়াতে মানুষের চক্ষু গোলা হইতে শুরু করে, তখন ওই পাতাটা আস্তে আস্তে পাকতে শুরু করে। চামড়াটা ঢিলা হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, পাতাটাও আস্তে আস্তে বৃদ্ধ হতে হতে একসময় পাতা চুইটা নিচে পড়ে যায়। ছুটে পড়ে গেলে জিবরিল আলাইহিস সালাম এই পাতাটা হাতে নিয়ে দেখে, নাম কি? সলিমউদ্দিন। বাবার নাম বসিরউদ্দিন। বাড়ি কোথায়? গুনিয়ক। কোথায় মারা যাবে? গুনিয়ক বাজারে মারা যাবে। আজরাইল আলাইহিস সালাম আসে, আয়সা দেখে বাড়িতে নাই, ওই গুনিয়ক বাজারের ফাতারে ৪ রাস্তার মোড়ো দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকলে সেখানে তো যায় না, ঠিক ওই সময় তার তাকদীর সেখানে সে যাবে। যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম, চলেন এখনই যাওয়া লাগবে। কয় এখন তো আমার বাড়িতে অনেক কাজ আছে, কাজটা সেরে আসি। কয় 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবারের সাথে দুশ্মনী আছে? জোরে কইলে মারবো কেউ? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্না
জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর পর ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম, তার মৃত্যুর পরে তার প্রতিদান দেওয়া শুরু হবে। কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী, মৃত্যুর পর কবর থেকে দেওয়া শুরু হয়ে যাবে। সেই ব্যক্তি সফল কাম হবে রে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাযা, যেই ব্যক্তি দুনিয়া থেকে জান্নাত কিনে নিতে পারলো ওই ব্যক্তি একমাত্র সফল কাম হতে পারলো। এটা আমার আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহু আকবার। কোন ব্যক্তি সফল কাম হবে? যে ব্যক্তি নামাজ আদায় করে, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মিথ্যা কথা বলে না, চুরি করে না, গীবত করে না। বলুন আমার আল্লাহর হুকুম কায়েম রাখার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসাগুলি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ এবং রসুলের কথা চলবে। মাদ্রাসা যখন থাকবে না তখন আমার আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এই জন্য আল্লাহ রসুলের ভিক্টোরি আমার মাদ্রাসা, এবার মহিলা মাদ্রাসা হোক, পুরুষ মাদ্রাসা হোক, মাদ্রাসাগুলি আমার নবীর হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় আমার নবী হলো মুআল্লিমুন, শিক্ষক। মুআল্লিম, আমি শিক্ষক হিসাবে পৃথিবীতে এসেছি। আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবীর শিক্ষক আমার আল্লাহ, আর নবী আমাদের সমস্ত শিক্ষক। সেই শিক্ষা কোরআন দিয়ে গেছেন, হাদিস দিয়ে গেছে। এখনো পর্যন্ত মাদ্রাসা আছে। মাদ্রাসা থাকলে তখনো পর্যন্ত ইলমে দ্বীন চর্চা হবে কি হবে না? এরে বন্ধু, বন্ধুরে ওয়াজ শেষ করে দেব আর একটা কথা বলে। সিদরাতুল মুনতাহা থেকে নূরের নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল এই জায়গা থেকে 1 চুল পরিমাণ যদি সামনে যাই রে জিবরাইল, আমি নূরের আলোতে যাই জ্বলে পড়ে ছাইখায় হয়ে যাব। প্রশ্ন, জিবরাইল কিসের তৈরি? জিবরাইল নূরের তৈরি। সেই নূর ভিতরে যাইতে পারে না, কারণ কি? এর ভিতরের নূর হল আরো কঠিন, আরো কঠিন। এত নূর সহ্য করা যায় না। যেই নূরের একটা পর্দা উঠাইছিল মাত্র হযরত মুসা কালিমুল্লাহ, তুর পর্বতের মধ্যে ছিল। পাহাড় জ্বলে পড়ে ছাইখায় হয়ে গেছে, সুরমা হয়ে গেছে। সেই সুরমা মানুষ চোখে দেয়, চোখের যদি বৃদ্ধি হয় আল্লাহর রহমত আসে, কারণ পর্দা উঠাইছে, এই জন্য সুরমা হয়েছে। চিল্লায় বলেন মারহাবা। হযরত মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেছে। আমার আল্লাহকে বলে, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, তুমি দেখতে পাবা না। আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ পর্দা উঠাই দিছে একটা। মুসা আলাইহিস সালাম জলে পড়ে ছাই হয়ে গেছে পাহাড়। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বাঁচায় রাখছে। 3 দিন বেহুশ হয়ে সেখানে পড়েছিল। মুসা আলাইহিস সালাম বলেন, আমার নবী যখন, আমার আল্লাহ যখন আমাকে পর্দা উঠায় দেখাইলো, তখন আমি ছিলাম সেই তুর পর্বতের মধ্যে। আমি তুর পর্বতে যখন 3 দিন পরে উঠলাম, ওঠার পরে দেখলাম আমি 30 কিলোমিটার সামনের দিকে দেখতে পাই, 30 কিলোমিটার পিছনের দিকে দেখতে পাই, 30 কিলোমিটার চতুর্দিকে দেখতে পাই। আর দেখলাম একটা পাহাড়ের মধ্যে একটা পিপিলিকা। সেই পিপিলিকার একটা পাথরের মধ্যে হাঁটা চলা করতেছে। এই পিঁপড়াটা আমি মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে দেখতে পাইলাম। আল্লাহু আকবার। একটা পর্দা উঠানোর কারণে যদি হযরত মুসা কালিমুল্লাহর চোখের যদি এত হয় রে, নূরের নবী তো 1 পর্দা নয়, 2 পর্দা নয়, 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পর্যন্ত গেলেন। আমার আল্লাহ বলে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধু গো, আরো নিকটে আসুন গো বন্ধু। আরো নিকটে গেলেন, বসলেন, এমন ভাবে কাছে গেলেন রে, একটা তীর মারলে দুনুকটা যেরকম টান মারলে
দুইটা মাথা একত্রিত হয়ে যায়। এমন ভাবে আমার আল্লাহর কাছে গেলেন, এমন সময় আমার আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ প্রথমে দিছে 50, কমাইতে কমাইতে 5। আমি বিস্তারিত বলবো না, সময় কম, চলে যেতে হবে। ওরে বন্ধু, বন্ধুরে 5 ওয়াক্ত নামাজ দিল। এই নামাজ কোথায় শিখবো? মক্তবে শিখবো, মাদ্রাসায় শিখবো, মসজিদের মধ্যে শিখবো। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত ইলমে দ্বীন চর্চা থাকবে। এই মাদ্রাসার যতটা অক্ষর ছাত্রছাত্রীরা পড়বে, প্রতিটা অক্ষরের বিনিময় আমাদের আমলনামার মধ্যে 20টা করে নেকি লিখে দেবেন। আর যেই ব্যক্তি মাদ্রাসা দান করবে, এই মাদ্রাসা নির্মাণ করার জন্য টিন দিবেন, এই মাদ্রাসা নির্মাণ করার জন্য ইট দিবে, সিমেন্ট দিবে, এমন ভাবে মাদ্রাসাগুলি যেখানে যেখানে যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, এই দান খয়রাত গুনি একদিন হাসরের ময়দানে গিয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মাবুদ তোমার ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য মাদ্রাসা বানাইছে হুজুরেরা আর এলাকাবাসীরা। এই মাদ্রাসায় নারী পুরুষ নির্বিশেষে পড়ছে আর কোরআনের আয়াত পড়ছে। আল্লাহ গো, এই মাদ্রাসার মধ্যে যাইয়া বাচ্চাদের হামাতায় হাত বুলায় আদর করছিল একটা লোক, এই জন্য আজকে হাসরের ময়দানে তাকে মাফ করে দাও বলে তার আমলনামার মধ্যে মাদ্রাসার যত ছাত্ররা যত বেশি তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতের যত সওয়াব পেয়েছে, সমস্ত সওয়াব আজকে তার আমলনামায় লিখে দেয়। আমি আর কিছু দেখবো না, তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার। পারে কি পারে না? তাহলে এই মেরাজের শিক্ষা হচ্ছে নামাজ। মেরাজের শিক্ষা হচ্ছে নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা। আল্লাহর নবী আল্লাহর কাছে দেখা করেছে এবং আল্লাহর কাছে গিয়ে সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আরো নিকটবর্তী হয়ে বসেছেন। আল্লাহ বলেন, বন্ধু আমার জন্য কি এনেছেন? বলেন, আপনার জন্য পবিত্রতা এনেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিহিল্লাহ সালিহিন। এই সালাম আপনার উম্মতদেরকে আমি দিয়ে দিলাম। ফেরেশতারা সবাই কান পেতে শুনছে তৃতীয় আসমান থেকে আল্লাহ রসুলের এই প্রেম কাহিনী থেকে তারা আশহাদু আল্লাহ বলে কালিমা পাঠ করে দিলেন। আর পুরাটা মিল্লা তাশাহুদ হয়ে গেছে, নামাজের মধ্যে পড়া হয়। আমার নবী বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনাকে আমি আরশে আজিমের উপর এসে দেখলাম, আমার উম্মত তো আপনাকে দেখতে পাইল না, তাহলে কি হবে? কয় আপনার উম্মতকে গিয়ে বলবেন যে যখন তারা নামাজে দাঁড়াবে তারা যেন মনে করে আমি আল্লাহ সামনে আছি, আমাকে যখন দেখতেছে, ঠিক এইভাবে নামাজ পড়ার। আল্লাহু আকবার। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর দ্বারে? কোনো জবাব আছে? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কেটা কেটা নামাজ পড়বো না? হাত তুলে দেখায়। আমি বলছি যারা যারা পড়তো না, দেখো বুঝে না এমনিতে হাত তুলে, যারা মানে জুজে ফেলেছে। আচ্ছা, আসুন নবীজিকে দাঁড়ায় সালাম দেয়। ঠান্ডা করে গেছে, বেশি লম্বা করে আপনার ইয়া নাবে ইয়া রাসূল সালাম আয়া